যাদের জন্ম এই শতাব্দীতে ৭১-এর রক্তঝরা সংগ্রাম তাদের কাছে পাঠ্য বইয়ের ইতিহাস কিংবা মুরব্বীদের মুখে শোনা গল্প। কিন্তু ২৬ মার্চ এলে এই জেনজি বা নতুন প্রজন্মের ধমনীতে যে শিহরণ জাগে তার ভাষা কিছুটা ভিন্ন। তাদের কাছে স্বাধীনতা মানে কেবল একটি তারিখ নয়, বরং নিজের মত প্রকাশের অবারিত সুযোগ আর বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর নাম বাংলাদেশ। স্কুল কলেজের এই শিক্ষার্থীদের চোখে ২০২৬ সালের বাংলাদেশ মানেই এক ডিজিটাল প্যারাডাইস। তাদের ভাবনায় স্বাধীনতা মানে জঞ্জালমুক্ত শহর, স্বচ্ছ রাজনীতি, আর যেখানে মেধার মূল্যায়নে থাকবে না কোনো বৈষম্য। কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্সের এই যুগে তারা চায় বাংলাদেশকে বিশ্বের টেক হাব হিসেবে দেখতে। তাদের কাছে দেশপ্রেম মানে শুধু স্লোগান নয়, বরং কিবোর্ডের টাইপিংয়ে বা উদ্ভাবনী আইডিয়ায় দেশের সমস্যার সমাধান করা। তবে এই স্বপ্নের পথে তারা ভুলে যায়নি শিকড়কেও। লাল সবুজ পতাকা যখন অলিম্পিক বা গ্লোবাল স্টার্টআপ ইভেন্টে ওড়ে, তখন তাদের বুক গর্বে ভরে ওঠে। তারা জানে ২০ কোটি মানুষের এই দেশ তাদেরই কাঁধে চড়ে পা রাখবে ২০৪১-এর মাইল ফলকে। পূর্বসূরিদের ত্যাগের উপর দাঁড়িয়ে তারা এখন বুনছে এক বৈষম্যহীন, আধুনিক ও টেকসই আগামীর স্বপ্ন। ৭১-এর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে শৃঙ্খল ভেঙেছিলেন, আর আজকের তরুণরা ভাঙতে চায় দারিদ্র্য আর দুর্নীতির শৃঙ্খল। ২০২৬ সালে এসে তাদের চাওয়া খুব স্পষ্ট, একটি স্মার্ট বাংলাদেশ যেখানে বাক স্বাধীনতা আর উদ্ভাবনের স্বাধীনতা হাতে হাত রেখে চলবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।